আপনারা হয়তো বলবেন প্রতিদিনই আমি খিচুড়ি খাই, হয়তো বা একই রান্না আপনাদের প্রতিদিন দেখাই। আমি কি করব বলেন তো? বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আলসেমি ভাব তো আছেই, রান্নাবান্না একদমই করতে ইচ্ছা করে না। তো এই জন্য রান্নাবান্না থেকে এড়ানোর জন্য খিচুড়ি হচ্ছে সব থেকে বেস্ট একটা রান্না, যেটা খুবই অল্প সময় হয়ে যায় এবং সব উপাদান একসাথে থাকে। তো বৃষ্টির মধ্যে এই যে খিচুড়ি রান্না করব, তার জন্য আমি পেঁয়াজ মরিচ ভালো করে কষিয়ে তার মধ্যে ডাল চাল দিয়ে কষিয়ে এই যে পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু গরম হয়ে গেলে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে রান্না করতে আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো কি আর করার, ওই আলসেমি ভাব। তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি কিছু পাট শাক নিয়ে নিয়েছি। পাট শাকগুলিকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে রান্নার জন্য বসিয়ে দিয়েছিলাম। এই যে আমার পাট শাক ভাজি করা হয়ে গেছে। এর সাথে আমি একটু বেগুন ভাজি করে নেব। তো বেগুনগুলোকে গোল গোল করে কেটে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে এরপরে তেলের মধ্যে দিয়ে দেব, হালকা উল্টো পাল্টা করে ভাজি করে নেব। এই যে দেখেন আমার বেগুন ভাজিও শেষ, বৃষ্টিও চলছে, রান্নাও শেষ প্রায়। এবার পরিবেশনের পালা। সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা আসলে। এই খিচুড়িটা খুব সহজে হয়ে যায়, তো আমাদের জন্য যারা ওই আলসে ভাব থাকে, যাদের কাজ করতে ইচ্ছা করে না, তাদের জন্য এইটাই একমাত্র বেস্ট অপশন খাওয়া দাওয়ার জন্য। পেটও ভরে, মনও ভরে, আর সাথে পরিবেশের তো কথাই নেই। সুন্দর একটা পরিবেশ, এর মধ্যে খেলে কোনোই অসুবিধা হবে না। তো যাই হোক, এই যে আমার প্লেট রেডি। বেগুন ভাজি, শাক ভাজি এবং লেবু দিয়ে দিয়েছি। বরমশাইকে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য, আমি একটু পরেই খাবো। তো আগে তার রিভিউ নেব যে সে কি বলে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ রান্না অনেক ভালো হয়েছে। আপনারা ধৈর্য ধরে আমার